Good morning everyone from Gangtok. আজকে হচ্ছে 7 তারিখ, তাই তো? আজ 7 তারিখ এবং আজকে হচ্ছে আমাদের লাস্ট দিন গ্যাংটকে। এখান থেকে বেরিয়ে যাব একটু পরে। দেন মানে আজকে বাস বুক করেছি আমরা। গ্যাংটক থেকে একটা নতুন বাস চালু হয়েছে, মানে বছরখানিক মতন, এসি বাস, গ্যাংটক টু শিলিগুড়ি, শিলিগুড়ি টু গ্যাংটক, এসি বাস, গ্যাংটক মানে সিকিম গভর্নমেন্টের। তো সেটাতে করে যাব এবং সেটা জানিও আপনাদেরকে দেখাবো। সো আর কি বলবো, জাস্ট অসাধারণ যাচ্ছে এই ট্রিপটা। তার প্রধান কারণ হচ্ছে এরকম একটা হারবাড়িতে বুক করা ট্রিপে যা ভিউ পাচ্ছি, একবার আসুন দেখাচ্ছি আপনাদেরকে। জাস্ট দেখুন ওই দূরে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ, কি সুন্দর বোঝা যাচ্ছে। জাস্ট এই ভিউ পাওয়া জাস্ট মানে মনে শান্তি দিয়ে দেবে আপনাকে। আর নর্থ সিকিম ট্যুর একটু কষ্টকর, আপনাদেরকে নর্থ সিকিম ট্যুর যেতে গেলে কষ্ট করবেন, মানে শেয়ারিংয়ে যেতে গেলে কষ্ট করবেন, এই চিন্তা ভাবনা নিয়েই যেতে হবে। সবাই বলছে আমরা অফ সিজনে গেছি বলে তাও খাবারটা একটু ভালো পেয়েছি, অন সিজনে গেলে জঘন্য খাবার দেয়, সেটা সবাই বলছে। সো এই জিনিসগুলো মেন্টালি প্রিপেয়ার হয়েই আসবেন, খুব একটা ভালো কিছু কিন্তু এক্সপেক্ট করবেন না এখানে এসে। এখান থেকে মাউন্টেনের ভিউ নিচ্ছে, সত্যি ভিউটা জাস্ট অসাধারণ। কেউ একবার দেখা শুরু করলে না মনে হবে এখানেই দেখতে থাকি সারাদিন। ভাই ট্রিপ সম্পর্কে কিছু বল। দারুণ ট্রিপ, এরকম শর্ট ট্রিপ মানে হঠাৎ করে এরকমভাবে মিলে যাওয়া, দুজনের ভাগ্য এখানে অনেকটা প্রেফার করেছে। অবশ্যই, কারণ একদিন আগে বুক করেছি আমরা এই ট্রিপটা, সেই ট্রিপে এসে মানে এরকম কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখতে পাবো, প্রতিদিন সকালবেলা সানরাইজ দেখতে পাবো, এবং মানে দু একটা তিক্ত অভিজ্ঞতা হয়েছে, সেগুলো হবেই, বাট তাছাড়া আমাদের প্রতিটা অভিজ্ঞতাই জাস্ট দারুণ। নিজেরা হাতে বরফ ছুঁতে পারিনি ঠিক আছে, কিন্তু বরফ দেখেছি, বৃষ্টি দেখেছি, ক্লিয়ার ওয়েদার দেখেছি, উর্দংমাল লেকের এত সুন্দর একটা সৌন্দর্য দেখেছি, ইয়ামথাং ভ্যালি দেখেছি। মানে ভিডিওতে দেখলে সুইজারল্যান্ড যেমন লাগে না নর্মাল টাইমে শীতকালে, মানে শীতকালে বলছি, বরফ ছাড়া বাকি টাইমে, তো সেরকম মানে ইয়ামথাং ভ্যালি অসাধারণ সুন্দর একটি ভ্যালি, তাও ফুল পাইনি। যদি ফুল পেতাম আমরা জানি না কি মানে কিরকম অনুভূতি পেতাম ভেতরে। ফুলের টাইম একবার অবশ্যই আসবো। আর গ্যাংটকে মানে এইভাবে নিজেরা এসে তো আমরা প্রথমেই বলা যায় ইউটিউবে দু একটা ভিডিও দেখে এসেছিলাম, তো বেশি রিসার্চ করার টাইমও পাইনি। এসে যেভাবে আমরা ঘুরেছি, যেভাবে সবকিছু ম্যানেজ করেছি, তো এরকম শর্ট টাইমের মধ্যে এটাও মানে একটা অভিজ্ঞতা বলা যায়। এরপরে গ্যাংটকে আসলে আর কেউই তেমন ঠকাতেও পারবে না বা কেউ কিছু করতে পারবে না, যা হওয়ার এবারে এই ট্রিপে হয়ে গেছে। এবং এরকম ট্রিপ দরকার, এতে এক্সপিরিয়েন্স গেইন হয়, সাহস বাড়ে এবং আরো অনেক কিছু মানে উপলব্ধি হয় যেগুলো আমরা পেয়েছি। শেয়ার ট্রিপ, হ্যাঁ, তো শেয়ার ট্রিপের অভিজ্ঞতা এইখানে মানে আমরা কিন্তু এই ট্রিপে কোনো পার্সোনাল কিছু বুক করিনি, এসছি শেয়ার মানে স্লিপার ট্রেনে, শেয়ার ক্যাবে, তারপরে শেয়ার ট্যাক্সিতেই পুরো নর্থ সিকিম ঘুরলাম, আবার শেয়ার বাসে, মানে বাসে যাবো, শেয়ার বাস না বাসে যাবো, ওখান থেকেও আবার বাসে যাবো। মানে হ্যাঁ, যাওয়ার টাইমের বাসটা একটু ভালো শ্যামলি, বাদ বাকি কিন্তু সবকিছুই আমরা কষ্ট করেই এনজয় করতে এসেছি। কষ্টের মধ্যে দিয়ে ভালো একটা ট্রিপ গেছে আমাদের, যাতে আমরা কম বাজেটের মধ্যে একটা মানে একজন হোক বা দুজন হোক মিলে কম বাজেটের মধ্যে একটা ট্রিপ করতে পারেন। তার জন্যই মানে কিভাবে লোকাল ভাবে গিয়ে আপনারা কম বাজেটের মধ্যে ট্রিপটা কমপ্লিট করতে পারেন। চান করে ফ্রেশ হয়ে মানে রেডি হয়ে গেছি, এখন বাজে 9:10। এখন বেরিয়েছি, ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে ফিরে এসে দেন সোজা হোটেলে চেক আউট করে বাস স্ট্যান্ড, দেন ওখান থেকে তারপর যা হবে সেটা দেখা যাবে। তো লেটস গো। কেমন লাগলো ভাই টেস্ট? একদম ভালো, ফ্রেশ তরকারিটা, সবজিটা সুন্দর। এখানে আসার জন্য এটা রিকমেন্ডেড সকালে ব্রেকফাস্টের জন্য। সুইটস ভালো, সকালে ব্রেকফাস্টের জন্য ভালো। মেল রোডের উপরে এই দোকানটা থেকে কিছু সুভেনিয়ার কিনলাম, এখান থেকে নিলাম এগুলো অনেক কিছু, এইগুলো নিয়েছি, দাম অনেকটাই কমে নিয়েছে। সো মেল রোডের ওপরে প্রচুর দোকান ঘুরেছি, তার মধ্যে এই দোকানটাতে দাম কম আছে, আপনারা চাইলে এখানে আসতে পারেন। মেল রোডের একদম ওপরেই
সো ভালো দোকান, আমি কম রেকমেন্ড করি। যদি কেনাকাটার হয়, যেখানে 50-60 টাকার নিচে কেউ দেয়নি, সেখানে এখানে কিন্তু কমে পেয়েছি, অনেকটা হাফ প্রাইস পেয়েছি অলমোস্ট। অ্যাডিডাসের কাছে। সিকিমে কিন্তু ম্যাল রোডের ওপরে অনেক রকমের স্ক্যাম টাইপেরই বলবো। এখানে ট্যুরিস্টদের থেকে কিছু দোকান আছে মানে অলমোস্ট হাফ কি তারও বেশি প্রাইস এক্সট্রা নিচ্ছে, মানে 10 টাকা জিনিস 15 টাকা 20 টাকা। আর কিছু কিছু দোকান আছে একদম এক্স্যাক্ট রেটে দিচ্ছে, সেগুলো আপনাকে খুঁজে বার করতে হবে। স্পেশালি ছোটোখাটো যে দোকানগুলো, যেগুলো মানে একটু ঘুমটি টাইপের সব বলবো কি, মানে একদম ছোটো দোকান ম্যাল রোডের ওপরে, সেখান থেকে কেনাকাটা করুন, তাহলে এক্স্যাক্ট প্রাইস এবং কম প্রাইসে পাবেন। যত দেখবেন ছোটো দোকান, যত বড় দোকান তত কিন্তু প্রাইস বেশি, কারণ এদের এখানে বসে থাকার জন্য এক্সট্রা ভাড়া দিতে হয়, সেই ভাড়া তোলার জন্য এক্সট্রা প্রাইস নেই। অল সেট অ্যান্ড নাও রেডি টু গো। 10:30 বাজে অলমোস্ট, 11টার সময় বাস। এখান থেকে যেতে হয়তো 10 মিনিট মতন লাগবে, দেন ওখান থেকে বাস ধরে নেবো, অসুবিধা হবে না। সো চলো, লেটস গো, টাইম টু রিটার্ন হোম। মৈনাক পিছনে ইসকন টেম্পল আছে, এখানে গিয়েছে, আমরা বেরিয়ে পড়েছি। আমি আর গেলাম না, পিঠে ব্যাগ হাতে ব্যাগ এসব নিয়ে আর গেলাম না। ও গেছে 5 মিনিট ঘুরেই চলে আসবে। সাজিয়েছে জন্মাষ্টমী উপলক্ষে, সাজিয়েছে, ভালো লাগছে। আমার যা হলো না, ও গেছে। হ্যাঁ উঠলাম না, ভিতরে না, টাইম লাগবে। এটাতে গেলে 1 ঘন্টা মিনিমাম টাইম দিতে হবে এটাকে, তাহলে ভালো লাগবে, বোঝা যাবে। আর সে তো হবে ইসকনের, ভাই ইসকনের জিনিস সুন্দর হবেই। গ্যাংটক হেমজি মার্কেট থেকে জাস্ট হাঁটা দূরত্বেই রয়েছে, তো আমরা হাঁটতে হাঁটতেই যাচ্ছি 550 মিটার মতন। একটু চড়াই রয়েছে বলে কষ্ট হচ্ছে, নয়তো অসুবিধা নেই। SNT বাস টার্মিনাসের রাস্তায় কিন্তু প্রচুর হোটেল রয়েছে, মানে ম্যাল রোড থেকে হয়তো 2-3 মিনিট হাঁটা, বাট এখানে আসলে হয়তো হোটেল আরও কম দামে পাওয়া যাবে। পৌঁছে গেছি, এই যে ট্যাক্সি স্ট্যান্ড আছে এখানে, ট্যাক্সি স্ট্যান্ডের এখানে সেন্ট থমাস স্কুল, আর এই যে বাস টার্মিনাসের গেট। একদম একটুখানি হেঁটে 5-7 মিনিট 10 মিনিট ম্যাক্সিমাম। এর জন্য কিন্তু ট্যাক্সি করে আসার কোনো দরকার পড়বে না। বাস টার্মিনাস, এখানে হচ্ছে ওয়েটিং রুম বাসের। আমাদের হয় এই বাস, নয়তো এই যে ছোটো ছোটো এসি বাসগুলো, এই বাসগুলো যে কোনো একটা দেবে। টাইমিং আছে এখানে বাসের। আমাদের বাস দিয়ে দিচ্ছে, অ্যাকচুয়ালি মেসেজ করে দেয় কিন্তু এরা প্রপার রেড বাসের যেমন টিকিটিং সিস্টেম তেমনই। এবং এই যে বাসটা SK010292, এই বাসটা আমাদেরকে দিয়েছে। তো এটাতে উঠে যাবো, 15 মিনিট আগেই বাস লাগিয়ে দিয়েছে স্টপেজে। সিট নাম্বার আছে রাইট সাইডে 9-10, দুটো সিট আমার জনের। এখান থেকে এসি 2 রকমের বাস ছাড়ে, একটা হলো এসি ডিলাক্স আর একটা হলো এসি সুপার ডিলাক্স। এসি ডিলাক্সটাতে 2x2 সিটিং এবং এসি সুপার ডিলাক্সটাতে 2x1 সিটিং। ডিলাক্সের ভাড়া আছে 300 টাকা করে, অনলাইনে কাটা যাবে। কীভাবে অনলাইনে কাটতে হবে সেটাও আমি দেখিয়ে দেবো। এবং সুপার ডিলাক্সের 350 টাকা করে টিকিট। টাইমই অ্যাপ্রক্স 4 থেকে 4.5 ঘন্টা করে নেয়, যেমন নর্মাল